2025 এসএলএসটি 9, 10, 11, 12 পুলিশ ভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পুলিশ ভেরিফিকেশন কোথায় হবে, কবে হবে, নোটিশ কবে দেবে, কিভাবে তুমি জানতে পারবে পুলিশ ভেরিফিকেশন শুরু হয়েছে কি না, কাদের বাদ দেওয়া হবে, কোনো কেস থাকলে কি কেউ বাদ যাবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটা মন দিয়ে দেখো। পুলিশ ভেরিফিকেশন লোকাল থানায় হবে। যে থানার আন্ডারে তুমি পড়ছো সেই থানায় তোমার পুলিশ ভেরিফিকেশন হবে। প্রত্যেকটা থানার আন্ডারে ডিআইবি সেক্টর আছে, সেখানেই এই সমস্ত মানে যারা চাকরি করে, যারা চাকরি নতুন যারা চাকরি পায় তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয়। হ্যাঁ, এই ডিআইবি সেক্টরের আন্ডারেই। তাহলে বিষয়টা ক্লিয়ার। পুলিশ ভেরিফিকেশন লোকাল থানায় হবে, তুমি যে থানার আন্ডারে পড়ছো সেখানেই তোমার পুলিশ ভেরিফিকেশন হবে। এবার প্রশ্ন হলো নোটিশ কবে দেবে। নোটিশ তোমার এই যেমন মেডিকেল টেস্টের জন্য যেমন তোমার নোটিশ দেখতে পাচ্ছ, নামের তালিকা দেখতে পাচ্ছ, একটা নোটিশ মানে ওয়েবসাইট, হ্যাঁ, অনলাইনে নোটিশ, এরকম নোটিশ পাবে না। তাহলে তোমার কবে পুলিশ তাহলে নোটিশটা কবে দেবে? যখন মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশনের জন্য যাদের যাদের ডাকা হচ্ছে ধাপে ধাপে নামের তালিকা দিয়ে যাদের যাদের ডাকা হচ্ছে, আগে কাউন্সেলিং কমপ্লিট, যে সমস্ত সাবজেক্ট কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পর তোমরা অলরেডি দেখে নিয়েছো যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে ধাপে ধাপে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করছে নামের তালিকা দিয়ে। কিসের ভেরিফিকেশন? এই যে পিভিআর ও মেডিকেল টেস্ট হবে তার আগে ভেরিফিকেশন, ডকুমেন্ট জমা নিচ্ছে। যাদের যাদের হয়ে যাচ্ছে, মোট কথা যাদের যাদের হবে, তখনই তোমাদের মাথায় রাখতে হবে আমাকে পুলিশ ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট কমপ্লিট করতে হবে। কেন? তোমার তো তুমি গেছো ভেরিফিকেশনের জন্য, এটার জন্যই তোমাকে তো ডেকেছে, ওই জন্যই যে তোমার পুলিশ ভেরিফিকেশন শুরু হবে আর মেডিকেল টেস্ট শুরু হবে, তার আগে তুমি ডকুমেন্টস জমা দিয়ে যাও। পিভিআর দেখবে, পিভিআর 3টা সেট, সেম সেট গ্যাজেট। আমি তোমার মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগবে এই নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি। পিভিআর ফর্ম কী, কীভাবে ফিল আপ করে সেটা নিয়েও ভিডিও দিয়েছি। তো যারাই এই ভেরিফিকেশনের জন্য পিভিআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদে, ঠিক আছে, সঙ্গে আরও অন্যান্য ডকুমেন্টস, তাদের কিন্তু পিভিআর শুরু হয়ে গেছে। মানে পুলিশ ভেরিফিকেশন তুমি ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছো, তারপরই তোমার শুরু হচ্ছে, মানে শুরু হয়ে গেছে। মেডিকেল টেস্ট যেমন নোটিশ দেখতে পেয়েছো, পিভিআরে ওরকম নোটিশ দেখতে পাবে না। তাহলে তুমি কি করবে? তোমাকে যখনই মধ্যশিক্ষা, এই প্রসেসটা কিন্তু আমি বারবার বলছি, এই প্রসেস 9, 10, 11, 12 সবার কিন্তু একই। যখনই তোমার সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট হবে, যখনই তোমার মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তখনই তারপরই কিন্তু তোমাকে খোঁজ রাখতে হবে মাথার মধ্যে দুটো বিষয়, একটা পিভিআর, একটা মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্ট জোনাল মেডিকেল বোর্ডে, আর পিভিআর তোমার লোকাল থানায়। ব্যাস, এই কাজটা তোমাকে কমপ্লিট করতে হবে। যেহেতু তুমি তো ডকুমেন্ট জমা দিয়ে এসেছো এই দুটো কাজের জন্য, তাহলে তুমি তারপর চুপচাপ তো থাকতে পারবে না। মেডিকেল টেস্টের নোটিশ পাবে, কিন্তু পিভিআরের ওরকম অনলাইন নোটিশ পাবে না। তোমাকে খোঁজ রাখতে হবে, ওরা থানা থেকে তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে, বা তুমি কিন্তু থানার সাথে যোগাযোগ করে নেবে যে আমার কি শুরু হয়েছে। ইনফরমেশন কিন্তু অলরেডি পাঠিয়ে দেবে, যেভাবে জোনাল মেডিকেল বোর্ডে নোটিশ পাঠিয়ে ইনফরমেশন পাঠিয়ে দিয়ে তবেই তো তোমার মেডিকেল টেস্ট শুরু হয়েছে, ঠিক একই রকমভাবে কিন্তু পিভিআরের জন্য যখনই তুমি ডকুমেন্টস জমা করেছো, এই যে পিভিআর 3টে সেট, তখনই কিন্তু তোমার কিন্তু ডকুমেন্টস মানে মধ্যশিক্ষা পর্ষদ থেকেও পাঠিয়ে দিয়েছে। মানে আজ হোক কাল হোক, একদিন হোক বা একদিন পর হোক, মোট কথা পাঠিয়ে দেবে। তো যাদের যাদের হয়ে গেছে তাদের তাদের শুরু হয়ে গেছে। মেডিকেল টেস্টের নোটিশ দেখতে পেয়েছো, কিন্তু পুলিশ ভেরিফিকেশন নোটিশ পাবে না। খোঁজ নিতে হবে, ওরা ওইভাবেই তোমাদেরকে জানিয়ে দেবে। মোট কথা জানিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই, কিন্তু তুমিও মাথার মধ্যে রাখবে, ঠিক আছে? তো আগে মধ্যশিক্ষা পর্ষদ ভেরিফিকেশন কমপ্লিট, তারপরে এই দুটো প্রসেস কমপ্লিট করতে, এইভাবে সবার কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে তোমার লোকাল থানায় খোঁজ রাখো, দেখো শুরু হয়ে গেছে। এবার প্রশ্ন হলো কী কী বিষয় দেখা হবে। তুমি যে সমস্ত মানে লোকাল থানায় খোঁজ নেবে, ডিআইবি সেক্টর, যে সমস্ত ডকুমেন্টসগুলো তুমি এতদিন যে ডিগ্রি অর্জন করছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রত্যেকটা বিষয় কিন্তু কোথা থেকে এই ডিগ্রিটা তুমি নিয়েছো, কোন ইউনিভার্সিটি, এই যে প্রত্যেকটা বিষয় সেটা সঠিক কিনা, সঠিক, এই বিষয়টাই কিন্তু পুলিশ ভেরিফিকেশনের পার্ট। ডিগ্রিটা তোমার ঠিক কিনা, তুমি ইন্ডিয়ান কিনা, এই বিষয়টা কিন্তু পুলিশ ভেরিফিকেশনের পার্ট, ঠিক আছে? এই পার্টটাই দেখবে যে তুমি ডিগ্রিটা ঠিকঠাক অর্জন করেছো না, তোমার বাড়ি কোথায়, বাড়ি কোথায়, পুরো পার্টটা, মোট কথা এই পার্টটা দেখবে। তারপর তোমার প্রত্যেকটা ডিগ্রি ঠিকঠাক আছে কিনা, তোমার বাড়ি কোথায়, তুমি ইন্ডিয়ান কিনা, এই পার্টগুলো দেখবে। আর তোমার অনেকের প্রশ্ন, কোনো কেস থাকলে কি কেউ বাদ যায়?
কোনো কেস থাকলে কেউ বাদ যায় এরকম কোনো আপডেট নেই, কারণ সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এটা হচ্ছে রুলস, মানে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট যেগুলো করতে হয় এগুলো রুলস দীর্ঘদিন ধরে হয়ে এসছে। তাই এটা নিয়ে নেগেটিভ কোনো মানে অন্যান্য মানে বিষয় মানে যেমন এটাকে নেগেটিভ ভাবার কোনো কিছুই নেই, এটা জাস্ট রুলস ব্যাস এটাই ভাবো। তোমার যদি কেস থাকে তুমি উল্লেখ করবে, এটা নিয়ে কেউ ওরকম ভাবেই নি কোনো দিনও, এটা দীর্ঘদিন ধরে চলছে এখনও, তাই কেউ বাদ গেছে এরকম কোনো ইনফরমেশন নেই। তাই এটাকে নিয়ে নেগেটিভ ভাবার কিছুই নেই, এটা একটা রুলসের মধ্যে বোঝা চাকরিজীবীর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন মেডিকেল যেগুলো করতে হয় ব্যাস এটাই। এটাকে নিয়ে অত জল ঘোলা করা কিছুই নেই, ক্লিয়ার? আজ পর্যন্ত কেউ বাদ যায়নি। এবার বিষয় হলো তাহলে কোথায় হবে? লোকাল থানায় হবে। আর কেউ বাদ গেছে, কেউ বাদ যায়নি, আজ পর্যন্ত কেউ বাদ যায়নি, আমার এরকম কোনো আপডেট নেই। 2016তেও হয়েছে, এগুলোতে কেউ বাদ যায়নি, তাই টেনশনের কোনো কিছু নেই। যে বললাম এই পার্টগুলো দেওয়া হয়, তোমার দেখা হয় যে তুমি যেখান থেকে ডিগ্রিগুলো অর্জন করেছো ঠিকঠাক কিনা, ইনস্টিটিউটটা ঠিকঠাক কিনা, তোমার বাড়ি ঠিকঠাক কিনা, তোমার তোমার ফ্যামিলিতে মানে তুমি বাবা মা বা যেখানে হোক তোমার বাড়ি, তুমি ইন্ডিয়ান কিনা বা বাইরের কিনা, এই পার্টটা দেখবে, ঠিক আছে? তুমি ডিগ্রি কোথা থেকে অর্জন করেছো এই পার্টটা ঠিকঠাক আছে কিনা, ওই সংস্থাটা ঠিকঠাক কিনা, ওরা কিন্তু এটা তুমিই বলবে না, কিন্তু ওরা ঠিক মানে তোমার কাছেও তো অবশ্যই ডকুমেন্ট জমা নিয়ে নেবে, ইন্টারনালও ওরা চেক করে নেবে, ঠিক আছে? আর কারো অনেকে বলে কেস আছে, কেস থাকলে কেস যদি থাকে কারো নামে অবশ্যই বলে দেবে, ঠিক আছে? তো এগুলো নিয়ে বেশি জল ঘোলার করা কিছুই নেই। এগুলো এমন নয় যে এটাতেই শুধু প্রথম চাকরি মানে চাকরির ক্ষেত্রে তোমার এখানে হচ্ছে, প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রেই হয়, প্রত্যেকটা। তাই এটা নিয়ে ভয়ের কোনো কিছুই নেই, এটা একটা পার্ট, করতে হয় ব্যাস করতে হয়। কেস থাকলে যদি কারো কেস থাকলে বলে দেবে কেস আছে, ঠিক আছে? তো ওই জন্য বললাম যে এটা নিয়ে ভয়ের কোনো কিছু নেই, আর এরকম বাদ গেছে এরকম কোনো ইনফরমেশন নেই, ঠিক আছে? 2016তেও হয়েছে, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা চাকরিজীবীর ক্ষেত্রেই হয়। তো এই ছিল বিষয়। তাহলে তুমি জানতে পারবে কীভাবে? তখনই তোমার শুরু হবে যখন তোমার মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন কমপ্লিট হবে, তারপরই তোমার লোকাল থানায় এই কাজটা কমপ্লিট করে নিতে হবে। আর মেডিকেল টেস্টের জন্য জোনাল মেডিকেল বোর্ড থেকে মেডিকেল টেস্টের জন্য, তো মেডিকেল টেস্টের আমি ভিডিও দিয়েছি, কী টেস্ট করতে হবে, কীভাবে করতে হবে, প্রচুর ভিডিও আছে, দিয়েছি আমি। আর তো পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। তা লোকাল থানা থেকে তোমার নোটিশ দেবে না, কিন্তু ওরা কিন্তু তোমাকে জানিয়ে দেবে বা তুমি জেনে নিতে পারো যখনই তোমার মেডিকেল টেস্ট শুরু হয়েছে, বা ভাবো যে তোমার ওই পার্টটা শুরু হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখো শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এই ছিল ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।